ওকে, তো আমি আরেকটা ক্লাস শুরু করছি। আমাদের এখনকার ক্লাস হলো একটা ওয়েবসাইট রিডাইরেক্ট কিভাবে করবেন। রিডাইরেক্ট টপিকটা হলো ওয়েবসাইট রিডাইরেক্ট কিভাবে করবেন। রিডাইরেক্ট জিনিসটা কি? পুরাতন কোনো একটা ওয়েবসাইটকে নতুন ওয়েবসাইটে রিডাইরেক্ট করা। আচ্ছা, সবাইকে আমার সাথে আছেন? সবাইকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো দেখুন, রিডাইরেক্ট মনে করেন আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, কাশেম ফ্যাশন মাইকেল ফ্যাশন USA.com। এটা হলো মাইকেল ফ্যাশন USA.com। ঠিক আছে, মাইকেল ফ্যাশন কি করলো, দাঁড়ান এটা কি, একটু দাঁড়ান। মাইকেল ফ্যাশনের একটা ওয়েবসাইট সে তার মানে আগে থেকে ছিল, এখন সে নতুন আর একটা ওয়েবসাইট তৈরি করছে। তাহলে মাইকেল ফ্যাশনের ওয়েবসাইট হয়ে গেল কয়টা? দুইটা। তাহলে একটু প্রবলেম হয়ে গেল না? মাইকেল ফ্যাশনের একটা পুরাতন ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটের মাধ্যমে সে সুখে শান্তিতে সে প্রোডাক্ট বিক্রি করত, এবং তার ম্যাক্সিমাম পুরাতন কাস্টমাররা সেই পুরাতন ওয়েবসাইটটাকে চিনে। ঠিক আছে, এখন মাইকেল ফ্যাশন কি করলো, নতুন একটা ওয়েবসাইট তৈরি করলো। এখন নতুন ওয়েবসাইটটা তার পুরাতন কাস্টমাররা চিনে না, পুরাতন কাস্টমাররা জানে না। পুরাতন কাস্টমার তার নতুন ওয়েবসাইটটাকে মুখস্থ করবে না। পুরাতন কাস্টমাররা কি করবে, তার পুরাতন ওয়েবসাইটটাকেই মানে কি করবে, ওইখানেই তারা মানে ক্লিক করবে। তাহলে মনে করেন মাইকেল ফ্যাশন ABC, মনে করেন মাইকেল ফ্যাশন তার পুরাতন ওয়েবসাইটটা হলো মাইকেল ফ্যাশন, আর নতুন ওয়েবসাইটটা হলো মাইকেল ফ্যাশন XYZ.com। ঠিক আছে, তাহলে তার পুরাতন ওয়েবসাইটটা হলো মাইকেল ফ্যাশন ABC, আর নতুন ওয়েবসাইটটা হলো মাইকেল ফ্যাশন XYZ। তাহলে তার পুরাতন যে কাস্টমাররা, সেই কাস্টমাররা কোথায় কোনটাকে চিনে? মাইকেল ফ্যাশন ABC কে চিনে। এখন মাইকেল ফ্যাশন নতুন করে একটা ওয়েবসাইট তৈরি করছে, নাম হলো মাইকেল ফ্যাশন XYZ। এখন এই XYZ-টা তার পুরাতন কাস্টমারকে চিনে না। এখন মাইকেল ফ্যাশন জোর দিচ্ছে কিসের উপরে? তার নতুন সেক্টরের উপরে। এটাকে সে SEO করাবে, এটাকে সে ডেভেলপ করবে, এটাকে সবকিছু করাবে। ঠিক আছে, ভালো কথা। কিন্তু তার পুরাতন ওয়েবসাইটটা তো প্রবলেম হয়ে গেল। পুরাতন ওয়েবসাইটে যেই মানুষগুলো আসবে তারা তো মিস করবে, তারা তো আর এখানে সেটা এখানে পাবে না। এখন রিডাইরেক্ট যদি আমরা করে দিই, আমরা মাইকেল ফ্যাশন ABC কে কি করব, এই মাইকেল ফ্যাশন XYZ এর সাথে আমরা লিংক করাই দেব। তাহলে কোন একজন কাস্টমার যদি ক্লিক করে মাইকেল ফ্যাশন ABC.com, তাহলে কি করবে, কাস্টমার এই ডোমেইনে আসবে, এই ডোমেইন থেকে রিডাইরেক্ট হয়ে এই ডোমেইনে চলে আসবে। মানে কাস্টমার বুঝতেই পারবে না যে সে কি করছে, অন্য আরেকটা ডোমেইনে সে শিফট হয়ে গেছে, এটা ভিউয়ার বুঝতেই পারবে না। তাহলে কেউ যদি লেখে মাইকেল ফ্যাশন ABC.com, সে কি করবে, সরাসরি এই ডোমেইনে চলে আসবে। হ্যাঁ, XYZ ডোমেইনে চলে আসবে। আবার কেউ যদি মাইকেল ফ্যাশন XYZ ডোমেইন XYZ লিখে যদি সার্চ করে, সে তো এখানে আসবেই। মানে এখানকার ভিউয়ার এখানে তো আসবেই। আর পুরাতন ডোমেইনে যদি কেউ আসে মাইকেল ফ্যাশন ABC.com, তারাও রিডাইরেক্ট হয়ে এখানে চলে আসবে, এটা কাস্টমাররা বুঝতেই পারবে না। তাহলে এটা হচ্ছে রিডাইরেক্ট। মানে কোম্পানির যদি একাধিক ওয়েবসাইট থাকে, বা কোম্পানি যদি অনেক পুরাতন ওয়েবসাইট থাকে, তাহলে সেই ওয়েবসাইটের কাস্টমারদেরকে ডাইভার্ট করে বর্তমান ওয়েবসাইটে নিয়ে আসা, এটা হলো কি রিডাইরেক্ট। ঠিক আছে, আমি একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। মনে করেন ওডেক্স, আমরা যেটাকে বর্তমানে আপওয়ার্ক হিসেবে চিনি, এটার আগের নাম ছিল ওডেক্স। হ্যাঁ, তাহলে আমরা যদি ওডেক্স লিখে যদি সার্চ করি odex.com, অনেক আগে, আজ থেকে 5-10 বছর আগ থেকে যারা ফ্রিল্যান্সিং মার্কেট সম্পর্কে জানেন, তারা জানেন যে আপওয়ার্কের বর্তমান নাম ছিল ওডেক্স। হ্যাঁ, এর পূর্ব নাম ছিল ওডেক্স। তাহলে আমরা এখানে লিখলাম কি, ওডেক্স। দেখেন এখানে কি লিখলাম, ওডেক্স। ওডেক্স লিখে আমি সার্চ করলাম, কিন্তু চলে আসলো আপওয়ার্কে। আমি কিন্তু বুঝতেই পারি না যে সে আমাকে আপওয়ার্কে নিয়ে আসছে। আমি যদি লিঙ্কের দিকে তাকাই, আমি যদি ডোমেইনের দিকে খেয়াল করি, তখন আমি দেখতেছি এটা আপওয়ার্ক। বাট আমি কিন্তু বুঝতেই পারি না যে সে আমাকে আপওয়ার্কে নিয়ে আসছে। আমি লিখছি কিন্তু ওডেক্স, ODESK, odex.com, তাই না? এটা হলো পুরাতন নাম, আপওয়ার্কের পুরাতন নাম। আমি odex.com কিন্তু লিখছি, আপনারা ভালো করে দেখেন odex.com। যখন আমি যাচ্ছি, তখন সে আমাকে ওয়েবসাইটে টিকে আনলো। তো কাস্টমাররা তো এগুলোই দেখবে, কাস্টমাররা তার ডোমেইনের দিকে তাকাবে না। বা ডোমেইনের দিকে তাকাইলে দেখা যাচ্ছে কি, এই যে সে আসলে আপনাকে আপওয়ার্কে নিয়ে আসছে। তাহলে যে কাজটা এখানে হয়েছে, সেই কাজটা হলো কি রিডাইরেক্ট। আমরা এখন ঠিক সেই কাজটাই করব। ওকে,
অথবা কোম্পানির যদি একাধিক ওয়েবসাইট থাকে তাহলে একাধিক ওয়েবসাইট থেকে সে কি করতে পারবে, কাস্টমারকে একটা সাইটে সে ডাইভার্ট করতে পারবে। কিভাবে করব দেখুন, আমি আমাদের সি প্যানেলে যাচ্ছি। সি প্যানেলে ঢুকে আমরা ডোমেইনে যাব, একটু নিচে একটু নিচে একটু নিচে একটু নিচে, কোথায় গেল, এই যে ডোমেইন, তাই না, ডাটাবেজের নিচে হলো ডোমেইন। ডোমেইন ডোমেইন থেকে আমরা যাব রিডাইরেক্ট। এই যে রিডাইরেক্ট, কোথায় যাব, ডোমেইন থেকে আমরা যাব রিডাইরেক্ট, ক্লিক করলাম। এখন দেখেন এই যে আমি কি করতেছি, এখানে আমার সবগুলো ডোমেইন আমি পাচ্ছি, সবগুলো সাবডোমেইন আমি পাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আমি প্রথমত আমার ডোমেইনটাকে নিচ্ছি, আমি জাস্ট ডোমেইন দিয়ে দেখাচ্ছি। এই যে আমি আমার ডোমেইন দিয়ে নিচ্ছি michaelfashionusa.com, আমার মেইন ডোমেইনটা নিলাম। আমি মেইন ডোমেইনকেও রিডাইরেক্ট করতে পারি, সাব ডোমেইনকেও রিডাইরেক্ট করতে পারি, যে কোনো কিছুকে আমি কি রিডাইরেক্ট করতে পারি। এখানে আমি যতগুলো সাব ডোমেইন তৈরি করেছি সবগুলো সাব ডোমেইন চলে আসতেছে। সাব ডোমেইন দিয়ে আমি করতেছি না, আমি শুধু মূল ডোমেইন দিয়ে করতেছি, আপনারা সাব ডোমেইন দিয়ে করতে পারবেন। আমি michaelfashionusa.com, এটা হলো আমার মূল ওয়েবসাইট। হ্যাঁ, এটাকে আমি রিডাইরেক্ট করব। ওকে, এখানে কোনো কিছু লিখতে হবে না, স্ল্যাশ হিবিজিবি এখানে কোনো কিছু লিখতে হবে না। তাহলে আমি আমার ওয়েবসাইটটাকে কি করব, যদি আপনি কোনো একটা পেজকে যদি রিডাইরেক্ট করতে চান, যেমন michaelfashionusa.com/shirt, হ্যাঁ, তখন কি ওই /shirt লিখলেই রিডাইরেক্ট হবে, .com পর্যন্ত লিখলে রিডাইরেক্ট হবে না। আমি আগে মেইন বিষয়টা দেখাই, তারপর আপনারা দেখেন। তাহলে আমরা কোথায় আসলাম, আমি পুরো সেশনটা আমি আরেকবার দেখাই। আমরা আসলাম ডোমেইনে, ডোমেইন থেকে আসলাম কোথায়, রিডাইরেক্ট থেকে আমরা এখানে লাগলাম আমাদের মেইন ডোমেইনটা michaelfashionusa.com, ঠিক আছে। এখানে আমি স্ল্যাশে কোনো কিছু লিখলাম না। রিডাইরেক্ট টু, কোথায় আমরা রিডাইরেক্ট করব, আমার আরেকটা ডোমেইন আছে www.bangladeshdigitaluniversity.com, এটা আমার আরেকটা ডোমেইন, আমি আমার আরেকটা ডোমেইনে ডাইভার্ট করব, মানে মাইকেল ফ্যাশনে যারা আসবে তারা আমার ডিজিটাল ইউনিভার্সিটিতে চলে যাবে। ওকে, লিখলাম। তাহলে এটা হচ্ছে কোনটা রিডাইরেক্ট হবে আর রিডাইরেক্ট হয়ে কোনটাতে যাবে, ঠিক আছে। এরপর হলো www.redirect, এখন কিভাবে যাবে, অনলি রিডাইরেক্ট উইথ www. যারা www. লিখবে শুধুমাত্র তারাই রিডাইরেক্ট হবে, নাকি যারা কি করবে, যারা www ছাড়া অথবা www দিয়ে করবে, মানে www ছাড়া করলেও হবে, দিয়ে করলেও হবে। হ্যাঁ, আবার এটা হলো উল্টোটা, www দিলে হবে না, www যারা লিখবে তারা রিডাইরেক্ট হবে, আর এটা হলো www যারা লিখবে না তারা রিডাইরেক্ট হবে। আর এটা হলো কি, www লিখলেও হবে রিডাইরেক্ট, www না লিখলেও হবে। তাহলে আমরা মাঝখানের এটাই আমরা সিলেক্ট করব। কোন একটা ভিউয়ার যদি লেখে www, তাও সে রিডাইরেক্ট হবে, না লিখলেও হবে, মানে ডোমেইনের আগে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াইল্ড কার্ডটা কি, ওয়াইল্ড কার্ড রিডাইরেক্ট। দেখেন ওয়াইল্ড কার্ড জিনিসটা কি, ওয়াইল্ড কার্ড হলো, আমি এখান থেকে একটু দেখাই, ওয়াইল্ড কার্ড হলো এই যে দেখেন, আপনার সেম যদি মানে এটা যদি সেম হয়, যেমন yourdomain.com/contact.php, এই যে contact.php এটা যেমন, আবার yournewdomain.com/contact.php, yourdomain.com এটা হচ্ছে আপনার ডোমেইন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পুরাতন ডোমেইন yourdomain.com, yournewdomain.com এটা হলো আপনার নতুন ডোমেইন। হ্যাঁ, যাই হোক, ডোমেইনটার পার্থক্য, কিন্তু ওই যে ইয়াটা আছে শেষের যে পেজটা কিন্তু সেম, contact.php, এটাও contact.php। যদি আপনার সেই সেম পেজ যদি হয়, মানে আপনার পুরাতন ডোমেইনের যেই নাম আপনার পেজের নতুন ডোমেইনের যদি সেম নাম হয় পেজের, তখন আপনি কি করবেন, ওয়াইল্ড কার্ড দিবেন, ঠিক আছে। না হলে ওয়াইল্ড কার্ড কাজ করবে না বলতে, মানে যদি এরকম কোনো পেজ আপনি ইয়া করেন, যেমন আপনার পুরাতন ডোমেইন.com স্ল্যাশ মনে করেন কি সাপোর্ট না, পুরাতন domain.com/shirt দিলাম, ঠিক নতুন domain.com/shirt, এরকম যদি হয়, এটার যেরকম শেষে শার্ট আছে এটার শেষেও শার্ট আছে, তাহলে আপনি ওয়াইল্ড কার্ড আপনাকে দিতে হবে। আর যদি এরকম শেষ যদি না থাকে কোনো কিছু, তাহলে আপনাকে ওয়াইল্ড কার্ড দিতে হবে না, আর এগুলো ডিফারেন্ট হলো ওয়াইল্ড কার্ড দিতে হবে না, ঠিক আছে। আচ্ছা, ওয়াইল্ড কার্ড দিলে সুবিধা হলো
আপনি ওই পুরাতন ডোমেইনে ওটা করলেই সাথে সাথে কি নতুন ডোমেইনের এখানে চলে আসবে, মানে খুব সুইফটলি কাজটা হবে। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এটা ওয়াইল্ড কার্ডটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। তাহলে আমরা কি করলাম, michaelfashionyusa.com এখান থেকে কেউ যদি করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com এ চলে আসবে। ওকে, আমি অ্যাড করে দিলাম। এখন মজার বিষয়টা দেখেন, তাহলে আমার শুধু ডোমেইনটা কিনে থাকলেই হবে। এই যে মাইকেল ফ্যাশন ইউএসএ, এটা ডোমেইনটা আমার কিনে থাকলেই হবে। হ্যাঁ, আমার ওয়েবসাইট তৈরি করা দরকার নাই, বা ওয়েবসাইট আমার মনে করেন কোনো কিছুই নেই, আমার michaelfashion.com ওই ওয়েবসাইটে আমার কোনো কিছুই নেই, তাহলে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে। এখন আমি যদি মাইকেল ফ্যাশন দিই, আচ্ছা রিডাইরেক্ট যে হয়ে গেছে, এই যে এখানে দেখাচ্ছে ডোমেইন নেম michaelfashionyusa.com, রিডাইরেক্ট ইউআরএল হ্যাঁ কোথায়, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com। মাইকেল ফ্যাশন যদি কেউ খুলে, এখন সেটা কোথায় চলে যাবে, ডিজিটাল ইউনিভার্সিটিতে চলে যাবে। ঠিক আছে, এখন দেখেন আমি একটু লিখি michaelfashionyusa.com লিখলাম, কিন্তু মাইকেল ফ্যাশন খুলবে না, না খুলে ডিজিটাল ইউনিভার্সিটি খুলে গেছে, এই যে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com অটোমেটিক্যালি। তো আশা করি আপনারা রিডাইরেক্ট বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, এই যে আমাদের আরেকটা সাইট চলে আসছে। ওকে, এই যে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি.com। আচ্ছা, আমরা রিডাইরেক্ট করলাম। তো রিডাইরেক্টের মধ্যে একটা অপশন আসবে, পার্মানেন্ট নাকি টেম্পোরারি। পার্মানেন্ট নাকি টেম্পোরারি, এই যে এখানে একটা শুরুতে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, 301 পার্মানেন্ট, 302 টেম্পোরারি। হ্যাঁ, পার্মানেন্টটা কি, পার্মানেন্ট যদি আপনি করেন তাহলে আপনার সার্চ ইঞ্জিন এটাকে ইন্ডেক্স করবে, আপনার এই নতুন সাবডোমেইনটা, এই নতুন রিডাইরেক্ট যেটাতে করতেছেন ওইটাকে আপনাকে ইন্ডেক্স করবে। আর টেম্পোরারি যদি করেন তাহলে সে কি ওই পুরাতনটাই ইন্ডেক্স রাখবে, নতুনটা আর সে ইন্ডেক্স করবে না। মানে পার্মানেন্ট ভাবে যদি আপনি করেন, মানে এটাকে আমি পার্মানেন্ট ভাবে কি করতেছি, michaelfashionyusa.com কে আমি কোথায় করে দিচ্ছি, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি আমি ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে কি করবে, আমি যদি পার্মানেন্টলি রিডাইরেক্ট করি তাহলে গুগল ওই মাইকেল ফ্যাশনকে আর মনে রাখবে না, সে পার্মানেন্টলি বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটিকে সে মনে রাখবে, এটাকে সে ইন্ডেক্সিং করবে। হ্যাঁ, আর যদি আমি টেম্পোরারি করি, কোথায়, আর যদি টেম্পোরারি করি তাহলে গুগল আগে যেভাবে ইন্ডেক্স করছিল ওই দুইটাকে আলাদাভাবে সে ইন্ডেক্স করে রাখবে। সে তো মাইকেল ফ্যাশন কার্ড তো আলাদাভাবে ইন্ডেক্স রাখছিল, আবার ডিজিটাল ইউনিভার্সিটিকেও সে আলাদাভাবে ইন্ডেক্স করবে। হ্যাঁ, দুইটা আলাদাভাবে সে ইন্ডেক্স করবে যদি টেম্পোরারিতে রাখি। আর যদি পার্মানেন্ট করে দিই তাহলে কি হবে, সে ওই যে মানে পুরাতনটাকে ভুলে যাবে, এবং যেটাতে গিয়ে রিডাইরেক্ট হচ্ছে, যে সাইটে গিয়ে ল্যান্ডিং হচ্ছে ওই সাইটটাকে সে গুগল মানে ইন্ডেক্সিং করবে, আর যেটা থেকে হচ্ছে ওই সাইটটাকে ইন্ডেক্সিং আর করবে না, মানে ওইটার গুগল সার্চে আসবে না। যাই হোক, এটা টেম্পোরারি করবেন নাকি ইয়া করবেন এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। যদি আপনার কাজটা এমন হয় যে আপনি একদম ওই পেজগুলোতে আপনি আর যাবেনই না, মানে পুরাতন কোনো পেজে আপনি আর যাবেনই না, যেমন ওডেক্স কখনো আর ওডেক্স এর কোনো পেজে কোনো কাজ করবে না, তাহলে ওটা ওরা পার্মানেন্টলি রিডাইরেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, তো রিডাইরেক্ট করে দিচ্ছেন, ভালো ভালো কথা। আপনি পার্মানেন্ট করেন, টেম্পোরারি করেন, যেটাই করেন না কেন, আপনি যে কোনো সময় চাইলে এগুলো মুছে দিতে পারবেন। আমি রিডাইরেক্টটা মুছে দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট। তো এখন দেখেন, এখন কিন্তু রিডাইরেক্টে ডিলিট হয়ে গেল। এখন যদি আমরা মাইকেল ফ্যাশন দিই তখন কিন্তু ডিজিটাল ইউনিভার্সিটি আর আসবে না। আমরা যদি মাইকেল ফ্যাশন দিই, এই যে মাইকেল, সরি এটা এখনো ইয়া হয় নাই, দাঁড়ান, এখনো হচ্ছে, এটা আমি ডিলিট করে দিয়েছি। এটাকে সম্ভবত রিফ্রেশ করতে হবে বা একটু পরে কাজ হবে। রিডাইরেক্ট আমরা অলরেডি ডিলিট করে দিয়েছি, রিডাইরেক্ট হ্যাঁ ডিলিট করে দিয়েছি, এখন হবে। আমরা যদি আরেকটা ব্রাউজার থেকে খুলি, michaelfashionyusa.com, তাহলে এটা আর রিডাইরেক্ট হবে না, এই যে মাইকেল ফ্যাশনই থাকতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা মাইকেল ফ্যাশনের ভিতরে থাকতেছে, আর বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটিতে এটা যাচ্ছে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা রিডাইরেক্ট তৈরি করতে পারবো, আবার রিডাইরেক্ট আমরা মুছে দিতে পারবো। আবার আমরা কি কি রিডাইরেক্ট করতে পারবো, আমাদের মেইন ডোমেইনটা
মেইন ডোমেইনটা করতে পারবো, যে কোনো সাবডোমেইন করতে পারবো। আমি যদি চাই যে কোনো একটা মেইন ডোমেইনে ক্লিক করলে সাবডোমেইনে চলে যাবে, অথবা সাবডোমেইনে ক্লিক করলে মেইন ডোমেইনে চলে যাবে। এগুলোর মধ্যে আমি কি করতে পারবো? রিডাইরেক্ট করতে পারবো। আপনি মেইন ডোমেইন সাবডোমেইনের মধ্যে আপনি রিডাইরেক্ট করে দেখবেন। হ্যাঁ, আরো মজার বিষয় দেখেন, মনে করেন আমি চাইলাম এই কি করব, আমার যদি মেইন ডোমেইনে যদি করে কেউ করে, মাইকেল ফ্যাশনে যদি কেউ করে, সে কোথায় চলে যাবে? সে সরাসরি প্রথম আলোতে চলে যাবে, প্রথম আলো.com আমি অ্যাড করে দিলাম। এখন দেখেন আমার মাইকেল ফ্যাশন লিখে যদি কেউ সার্চ করে, সরাসরি প্রথম আলো ওপেন হয়ে যাবে। মাইকেল ফ্যাশন কেউ লিখে সার্চ করলো, এটা পেজটা সেভ হয়ে গেছে তো এই কারণে। এই যে প্রথম আলোতে চলে আসছে। প্রথম আলোর পেজটা খুলতে আগে একটা ডট হয়ে গেছে, ওই জন্য প্রথম আলোর পেজটা খুলতে অসুবিধা হচ্ছে। আমি যদি ডটটা ঠিক করে দিই, প্রথম আলো.com, মাইকেল ফ্যাশন USA.com, এটা হচ্ছে প্রথম আলো। ওই যে প্রথম আলোর শুরুতে একটা ডট পড়ে গেছে, ওই জন্য এটা কাজ করতেছে না। ঠিক আছে, আমি অ্যাড করে দিলাম। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার নিজের কোনো ডোমেইনও আপনি রিডাইরেক্ট করতে পারবেন, অন্য কারো ডোমেইনও রিডাইরেক্ট করতে পারবেন, তবে অন্য কারো ডোমেইনে রিডাইরেক্ট করার কোনো প্রয়োজন হবে না। আপনি আপনার নিজের পেজকে নিজের ডোমেইনে আপনি কি রিডাইরেক্ট করবেন। আমি যদি লিখি মাইকেল ফ্যাশন USA.com, এই যে প্রথম আলো, ওই যেটা সেভ ছিল ওইটাই চলে আসতেছে। আবার দিই মাইকেল ফ্যাশন USA.com, ওই যে প্রথম আলো, ওই যে এটা হিস্ট্রিতে যে সেভ হয়ে গেছে, ওই সেভ থেকে জিনিসটা আসতেছে বারবার। যাই হোক, আপনারা বুঝতে পারতেছেন, মাইকেল ফ্যাশন লিখতেছি, প্রথম আলো চলে আসতেছে। এটাও যে কুকিজে এটা সেভ হয়ে গেছে, ওই কারণে এই জিনিসটা আসতেছে। আপনি ভিন্ন একটা ব্রাউজার থেকে যদি যান, তাহলে ঠিকমতো আসবে। আমি যদি ভিন্ন আরেকটা ব্রাউজার থেকে দিই, যাই হোক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি ভিন্ন আরেকটা ব্রাউজার থেকে যদি মাইকেল ফ্যাশন লিখি, তাহলে কি হবে? আমাদের প্রথম আলো ওপেন হবে। এখানে এগুলো সেভ হয়ে গেছে। আমি যদি হিস্ট্রিতে যদি মুছে দিই, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আপনারা লিখে সার্চ করে দেখেন, এটা প্রথম আলো চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা রিডাইরেক্ট কেন করব, কখন করব। আর রিডাইরেক্ট আমরা পার্মানেন্ট করতে পারি। পার্মানেন্ট যদি করি, তাহলে সার্চ ইঞ্জিন কি করবে? পুরাতনটাকে ভুলে যাবে, নতুনটাকে ইন্ডেক্সিং করবে। আর টেম্পোরারি করলে সার্চ ইঞ্জিন পুরাতনটাকে মনে রাখবে, পুরাতনটাও ইন্ডেক্সিং এ থাকবে, নতুনটাও ইন্ডেক্সিং এ থাকবে। আর পার্মানেন্ট করি বা টেম্পোরারি করি, যেটাই করি না কেন, আমরা সেটাকে এখান থেকে আমরা মুছে দিতে পারবো, এই যে ডিলিট করে দিতে পারবো। ওকে, এই যে টেম্পোরারি হলো, পার্মানেন্ট হলো 301, আর টেম্পোরারি হলো 302। ঠিক আছে, তারপর এই যে ম্যাচ www ওয়াইল্ড কাট নাই। ঠিক আছে, আমি এটাকে মুছে দিচ্ছি। তো আশা করি আপনারা রিডাইরেক্টের বিষয়টা বুঝতে পেরেছেন। খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু একটা দরকারি জিনিস, রিডাইরেক্ট। আপনারা আপনাদের যে সাবডোমেইন গুলো আছে, একটা সাবডোমেইনের সাথে আরেকটা মেইন ডোমেইনের সাথে সাবডোমেইন রিডাইরেক্ট করে দেখবেন। হ্যাঁ, এভাবে আলাদা ভাবে কি আপনি লিখবেন মেইন ডোমেইন, সেটা চলে যাবে সাবডোমেইনে। এভাবে আপনারা আলাদা ভাবে এই জিনিসগুলোকে রিডাইরেক্ট করে প্র্যাকটিস করে দেখবেন। ওকে, সবাইকে বিষয়টি বুঝতে পেরেছেন? রিডাইরেক্ট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা স্টপ করে দিচ্ছি।